নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আপনাদেরকে আমি জবা গাছের পরিচর্যা করব এরকম ফুল আনার জন্য। আর হাইব্রিড জবা কত লম্বা হয়েছে দেখুন। মাটিয়ে আমার এই জবাটি বসানো আছে। আমার প্রতিটি গাছেই মাটিয়ে বসানো, কোনো সিন্ডার নেই। আর জল দেওয়ার ঝামেলা তো নেই, কোনো কষ্টই নেই। মাটিয়ে জবা গোলাপ যাই বসানো খুব সুন্দর হয়। সেই প্রসেসগুলো আমরা জানি না, জানতে হবে। আর আমাদের খুব সহজ হয়। তো চলুন বেশি না বাড়িয়ে দেখাচ্ছি সেই সামান্য সামান্য জিনিস দিয়ে কত সুন্দর গাছ করা যায়। তো আমাদের প্রতিটি জবা গাছের গোড়া কুনে নিতে হবে, এটা এক বিশেষ পরিচর্যা। আর আপনাদের বাড়িতে যে সবজির খোসাগুলো রয়েছে, বিশেষ করে আলুর খোসা, সেগুলো কিন্তু আপনারা মোটেও ফেলে দেবেন না। জবা গাছের মূলে সেইগুলো ব্যবহার করবেন। দেখুন শিকড় কি সুন্দর হয়েছে, গাছগুলোতে শাখা নতুন নতুন বার হচ্ছে। আর জবা গাছের গোড়া এরকম হালকা হালকা ভিজা ভাব রাখতে হবে, নইলে গাছ ঝিমিয়ে যাবে। আর দেখুন আপনাদের কাছে যে পরিচর্যা করছি সেটা খুব সামান্য জিনিস। এটা কি না, চা পাতা। যে চা পাতাটা আমরা বানিয়েছি সেই চা পাতা, আর 1 কাপের মতো রয়েছে ভাতের ফেন। এই দুটো জিনিস দিয়ে আমি এই গাছের গোড়াতে ঢেলে দিলাম। সঙ্গে আমি এটা বায়োমাক্স দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দিয়েই আমার গাছে এত সুন্দর রেজাল্ট। এটাও দিয়ে দিলাম। এরকম রেজাল্ট পেতে আপনারা এই জিনিসগুলো অবশ্যই করুন। আমার পরিচর্যা এখানেই শেষ। তো বন্ধুগণ, যদি পরিচর্যা এবং ফুল গাছগুলো ভালো লেগে থাকে, আমার জবা ফুলের গাছ এবং ফুল, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।